পাবনার ঈশ্বরদীতে জামাত ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই পক্ষই থানায় পৃথক মামলা করেছে। বৃহস্পতিবার চর গড়গড়ি গ্রামে জামাতের নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। শনিবার দুপুরে ঈশ্বরদী থানায় মামলা দুটি নথিভুক্ত হয়। এক মামলায় ৩২ জন জামাত নেতা ও ১৫০ থেকে ২০০ জন অজ্ঞাত ব্যক্তি, আরেক মামলায় ৩৮ জন বিএনপি নেতাকর্মী ও ১০০ থেকে ১৫০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। পুলিশ জানায় অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। সংঘর্ষের সময় ভাইরাল হওয়া অস্ত্রধারী যুবককেও শনাক্তের চেষ্টা চলছে। পুলিশ ও স্থানীয়রা বলছেন, প্রচারণা ঘিরে উভয় দলের কর্মীরা মুখোমুখি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর থেকেই দুই দলের বহু নেতাকর্মী এলাকা ছেড়ে গেছেন। সংঘর্ষের পর বিএনপি পক্ষ অভিযোগ করে, প্রচারণার সময় জামাতের পক্ষ থেকে গুলি ও হামলা চালানো হয়েছে এবং তাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন। অপরদিকে জামাত দাবি করে হামলা হয়েছে তাদের গণসংযোগে, আহত হয়েছেন তাদের বহু কর্মী, ভাঙচুর করা হয়েছে মোটরসাইকেলও। দুই পক্ষই একে অপরকে সংঘর্ষের জন্য দায়ী করায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। Next level, well done, side by side, free.